হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা রাখতেছি যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি আমার পরিবার পরিজন নিয়ে। গত ভিডিওটা যেখান থেকে শেষ করছিলাম তারপর থেকে এই ভিডিওটা শুরু করছি। তো আলমিরার এই সাইডটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, আর যেই কাপড়গুলো শুকিয়েছে সেগুলোও হচ্ছে গোছগাছ করে যেইখানকারটা সেইখানে রেখে দিব। মনে মনে ভাবতেছিলাম আজকে এই আলমিরাটা পুরাটাই গুছিয়ে নিব আর একটু পরিষ্কারও করে নিব। এই যে যে বোর্ডের আলমিরাগুলো হয় এগুলো মাঝে মাঝে কিন্তু পরিষ্কার না করলে একটু শ্যাওলা হয়। তো এই জন্য দেখা যায় সপ্তাহে একদিন হোক বা 2 দিন হোক আমি এটা হাত দিই একটা একটা করে সাইড। বাট এতটা বেশি অগোছালো হয়েছে শীতের দিন, তো ওই জন্য তো ওটা আমার পুরাটাই আর কি গুছিয়ে নিতে হবে। সেইভাবেই আমি আর কি কাজগুলা শুরু করছি, আর তার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একটা সাইড গোছ করে নিয়ে কাপড় খাটে যেগুলো ছিল সব ভাঁজ টাজ করে এখন আমি একটু রান্নাঘরে চলে আসছি, কারণ বেশ কিছু সবজি আমি সকালে নিয়ে আসছিলাম। এগুলো যদি এখন ঠিকঠাক করে না রাখি তাহলে নষ্ট হবে। আর সবজি তো এখন অমূল্য সম্পদ হয়ে গেছে, সোনার দাম দিয়ে সবজি কিনতে হয়। তো আমি তো আর এগুলো নষ্ট করব না। কাঁচা মরিচগুলো বুটা ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে এরকম একটা জারে করে রেখে দিচ্ছি। আর পেঁয়াজ কলিগুলো এই তো এইভাবে কেটে নিয়েছি, কিছুটা তো রান্না করছি দুপুরবেলা, আর বাকি যেইটুক আছে সেইটুক হচ্ছে আমি বক্সে করে রেখে দিব। আলু শাকটা আমি হচ্ছে একটু সেদ্ধ করে তারপরে 2টা বক্সে রেখে দিব পরে খাওয়ার জন্য, যখন শীত থাকবে না অথবা দেখা যাবে যখন শরীর ভালো থাকবে না, একটু শরীরটাতে এনার্জি আসবে না, অসুস্থ লাগবে বা কোনো কাজে ঝামেলায় থাকবো, তখন ওটা শুধু বের করে একটু ঝাল পেঁয়াজ ভেজে রান্না করলেই হয়। আমি কিছু কিছু সবজি প্রসেসিং করে রাখি, যখন আমার শরীরটা খুব বেশি খারাপ হয় তখন কোনো রকমে একটু রান্না বান্না করে বাচ্চাদের মুখে আর কি ভাতটা তুলে দিই। আর এখানে টমেটো, ক্ষীরা, গাজর, লেবু এগুলা ছিল, এগুলো একটু ধুয়ে পানি ঝরাতে দিব। তারপরে গিয়ে হচ্ছে আমার ওইদিকে আমি আলু শাকটা সিদ্ধ উঠিয়ে দিছি। তো আজকের ব্লগ ভিডিওটা আমি আসলে ওই আগের দিন বিকেল থেকে পরের দিন আর কি পর্যন্ত করছি। শীতের দিনে এত বড় বাড়িটা পরিষ্কার করে গুছিয়ে রাখা, আবার 2টা সন্তান, স্বামী, আবার দোকানে 5 জনের খাবার, সব মিলিয়ে আমি সংসারের সমস্ত কাজ একদম সুন্দর নিখুঁতভাবে পরিপাটিভাবে কিন্তু গুছিয়ে করে থাকি। কারো কোনো অবজেকশন থাকে না আমার বিরুদ্ধে, বরং ওরা সবসময় এটাই বলে একটু রেস্ট নাও, একটু রেস্ট নাও। তো যাই হোক, একটু রেস্ট নিব, যখন রেস্ট নেওয়ার সময় আসবে তখন নিব। আমার কাছে মনে হয় শুয়ে বসে কাটানোর চেয়ে কাজ করে ঘুরে ফিরে কাটিয়ে দেওয়াটাই ভালো। আজ আছি, হয়তো কাল আমি দুনিয়াতে থাকবো না, তো যেইটুকু সময় আমি দুনিয়াতে আছি ওইটুকু সময় আমি পুরোটাই এনজয় করতে চাই, আর এই কাজের মাধ্যমে আমি আমার মনের সুখ শান্তি খুঁজে পাই। আচ্ছা, আমি যে সারাদিন কাজ করি এমনটাও না, কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি দেখা যায় প্রত্যেক দিনই একবার হলেও বাইরে যাই। সে হোক না কেন কাছে কোথাও থেকে একটু হলেও ঘুরে আসি। শরীরটারও যেমন রেস্টের প্রয়োজন হয়, তো মাইন্ডেরও রেস্টের প্রয়োজন হয়। তো আমার কাছে মনে হয় বাইরে একটু ঘুরলে ফিরলে আর কি ভালো লাগে। তো শাকটা গরম আছে, বাট আমি একবারে এই হাতে আমি বাসন কোসনগুলা ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে যাচ্ছি। এই জন্য গরম শাকগুলাই হচ্ছে আমি বক্সে করে উঠাই নিলাম। এরপরে ওগুলা ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করব, সেই জন্য, কারণ রাত্রেবেলা রান্নাঘরটা পরিষ্কার থাকলেও আরেকবার আমি পরিষ্কার না করলে আমার ভালো মতো ঘুম হয় না, সেই জন্য। এখানে কিন্তু আমি এখন চুলাটা মুছে নিচ্ছি। চুলার এই যে যে স্ট্যান্ডগুলো থাকে, দুপুরে রান্না শেষ করে ওগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, আর রান্নাঘরটাও কিন্তু আমি ডিপ ক্লিন করে নিয়েছিলাম। এখন আমার আর কি কাজ করার পর যতটুকু পরিষ্কার না করলেই নয় ততটুকু করতেছি, একটু শুকনা টাওয়াল বা স্প্রে দিয়ে এইটুকু আমি রাত্রেবেলা পরিষ্কার করি। আর রাত্রে আমি তেমন একটা রান্না করি না, খুবই টুকটাক রান্না করি, নাস্তা বানানোর থাকলে সেটা করি, অথবা কোনো সবজি প্রসেসিং থাকলে করি, কখনো একটু বাচ্চাদের আবদারে যেইটুকু করতে হয় সেইটুকুই করি, এর বেশি কিন্তু রান্না বান্না করি না। আর সুমাইয়ের বাবা যেহেতু ডায়েটে থাকে, তো তার তেমন একটা খাবার দাবারও থাকে না। আর থাকলো আমার ছেলে মেয়ে একটু মুরগির মাংস হলে চিকেন ফ্রাই অথবা আলু ভর্তা, ডাল যেটাই দেন, অত বেশি ঝামেলা নাই, অত আমাকে জ্বালায় না ওরা। আর এই যে ট্রেটা তেলের জারগুলো রাখি, যে লাল কিউট ট্রেটাতে, ওইটাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম আজকে। আর এখানে একটা নতুন আমি গাছ রেখেছি, এটা মাটিতে করছি এখানে রাখার জন্যই। ভালো লাগে রান্নাঘরে গাছ থাকলে, তো আমার কাছে মনে হয় আর্টিফিশিয়াল গাছগুলোর থেকে রিয়েল গাছ বেশি ভালো।
তো এখন রান্নাঘরটা খুব ভাল লাগতেছে, চকচক করতেছে একদম। এটা তো আমার খুবই প্রিয়। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। পরের দিন সকাল থেকে ভিডিওটা আবারও শুরু করলাম। শিশিরে ভেজা ফুল কত যে শান্তি দিচ্ছিল আমাকে। এই যে শিশির বিন্দিগুলো দেখতে আমার বেশ ভালো লাগে, শুধু ভালো বলবো না, মানে খুবই শান্তি লাগে। তো আমার ঘুম থেকে যদি আমি সকাল সকাল উঠি তো আগেই ছাদে এসে আমি গাছগুলাকে দেখে যাই। আর যদি সকালে না উঠতে পারি, দেখা যায় যে উঠেই আমার রান্না করতে হবে অথবা নাস্তা বানাতে হবে, তখন কিন্তু আর আসি না। পেঁয়াজ, আমি 4টা পেঁয়াজ এখানে লাগাইছি শুধু দেখার সৌন্দর্যের জন্য, খাওয়ার জন্য না কিন্তু। তো মাশাআল্লাহ দিলে খুব সুন্দর পেঁয়াজ পাতা হয়েছে। তো আমি দেখাই, এই যে আমার এরকম আমি আলমারি থেকে সব বের করে খাটে রেখে দিছি, আলমারিটা মুছিয়ে শুকাতে দিছি। আর এর মধ্যে আমার একটা পার্সেল চলে আসছে, সেটা একটু আপনাদের সঙ্গে দেখাই। আমার সঙ্গে এবার যা হলো কি বলবো। তো এবার দারাজে আমি যাই অর্ডার করছি, মানে কিছু তো আসছে কিছু আসতেছে না, অনেক সময় লাগতেছে। তো আমি ভাবতেছি হয়তো এগুলো আসবে না, কিন্তু এখন দেখেন ওই যে আগের যে ভিডিওতে আমি দেখাইছিলাম কিনছি, ওগুলো নেওয়ার পর আবার এগুলো একটা একটা করে আসতেছে। কেমনটা লাগে বলেন? আমার টাকাটা একদম মানে মনে হচ্ছে পানির মতো নামে যাচ্ছে। এরকম আমাদের ছোট ছোট যে অ্যামাউন্টগুলো থাকে হাত খরচে, সেগুলো থেকেই কিন্তু এগুলো কেনা হয়। আর যখন এরকম আর কি ডাবল ডাবল হয়ে যায় তখন কিন্তু অনেক রাগ লাগে। তো এইটা হচ্ছে দারাজের, আর দারাজের প্রোডাক্টটা কিন্তু ওই যে আমি অনলাইন পেজ থেকে যেটা নিছি, ফেসবুক পেজ থেকে, ওইটার মতো অত কিউট না। ওইটা বেশি ভালো, এটাও ভালো, বাট ওইটা হলো বেস্ট একদম আমি বলবো। তো এইটা হচ্ছে আমার নেওয়ার পর খুব মন খারাপ হয়ে গেল। যা দরকার সেগুলো তো পার্সেল আসতেছে না, যেটা দরকার নাই সেটাই চলে আসছে। তো এটা হলো পিঙ্ক কালার, আর ওইটা হচ্ছে ছিল হয়তো আকাশি কালার, দুইটা দুই কালার। তো কি আর করব, এগুলো কিন্তু কাজেরই জিনিস, অকাজের জিনিস না। তো রেখে দিচ্ছি প্যাকেটে করে। আচ্ছা, আলমিরাটা আমি ভেজা টাওয়াল দিয়ে মুছে এখন হচ্ছে শুকাতে দিছিলাম, তো শুকিয়ে গেছে। এখন আগে গোছগাছ করে নেই আলমিরাটা, তারপরে অন্য কাজ করব। আর সকালের বাসি কাজ, নাস্তা সবকিছুই কিন্তু আমি করে নিছি, নিয়ে শাওয়ার করে নিছি। আর এই ধুলাবালিগুলো যেহেতু পরিষ্কার করছি, সেই জন্য এখন আসতেছি কাপড়গুলো আগে গুছিয়ে রাখি, তারপরে গিয়ে রান্নাবান্না করব। তো নিচের এই তাকটাতে দুইটা ঝুড়ি রাখছি। সুমাইয়া যে প্রত্যেক দিনেই যে মানে কাপড়গুলো ওর ইউজ করে, সেই কাপড়গুলো এই ঝুড়ি দুটাতে রাখি। আর উপরের তাকে হচ্ছে যেগুলো বাইরে যাওয়ার জন্য ওর থাকে সেগুলো রাখি। মানে এই সাইডটা পুরাটাই হচ্ছে সুমাইয়ার জন্য, আর মাঝখানেরটা ওর বাবার আর আমার, আর তার সাইডেরটা ওটাতে আমার ওড়না আর বোরখা রাখি। তো দেখা যায় যে আমার জিনিস বেশি রাখি, আর ওদের যে জিনিসগুলো থাকে তো সেগুলো আবার অন্য জায়গায় রাখি, যেহেতু জায়গা নাই। আর সুমাইয়ের জন্য আমি একটা ফার্নিচার বানাতে দিছি, কিন্তু ফার্নিচারের লোক আমার সাথে এবার খুবই মানে বাজে ব্যবহার করতেছে, মানে দিচ্ছেই না। 2 মাসের মতো হয়ে গেল জিনিসটা বানাতে দিছি, তো এখনো দিচ্ছে না। এই জন্য আমি একটু বিরক্ত ওনার উপর, কিন্তু কথাই শুনতেছে না, শুধু আমাকে আর কি মানে ব্যস্ততা দেখাচ্ছে। তো ঝটপট করে আমি কাজ করতেছি, কারণ রান্না করতে হবে, আর আমার তো দোকানে ঠিক টাইমে খাবার দিতে হয়। আর আমার বাচ্চাদের অভ্যাস আজান দিয়ে দিবে ওদের খাবার চাই। তো এই হলো অবস্থা। তো এখানে হচ্ছে সুমাইয়ার যে সোয়েটারগুলো আছে রেগুলার ইউজের, সেগুলো রেখে দিলাম। আর এখানে কিছু ফ্রক, জিন্স, এই টপস, এই জিনিসগুলো এখানে রেখে দিচ্ছি। আপনি যদি সপ্তাহে একদিন আলমিরাটাতে মানে হাত দেন, তাহলে আপনার আলমিরা কিন্তু সবসময় গোছানোই থাকবে। তো আমি সময় বের করে অবশ্যই সপ্তাহে একদিন আমার আলমিরাতে হাত দেই, এতে করে কিন্তু বাজে কোনো স্মেলও হয় না, আর পরিষ্কার থাকে। আর আমার মনে হয় আলমিরা নোংরা হওয়া মানে আলমিরার ভিতরে যে কাপড়গুলো রাখলাম সেগুলোও নোংরা হওয়া। অফ ক্যামেরায় আমি এই সাইডটাও সুন্দর করে গুছিয়ে নিছি, আর এখন কিন্তু শান্তি লাগতেছে, মনে হচ্ছে অনেক বড় একটা কাজ করে ফেললাম। আর আমার এই ভিডিও দেখলে অনেক আপুরা কিন্তু আলমিরা গুছিয়ে রাখার আইডিয়াও পেয়ে যাবে। তো যাই হোক, আলু শাক রাত্রে দেখিয়েছি, আবার এখনো দেখাচ্ছি। কারণ হচ্ছে এখানে মানে যে শাক বেছে যারা, তারা আসছিল, তো আলু শাক নিয়ে আসছে। আলু শাক আমার অনেক ভালো লাগে, বিশেষ করে আলু শাকের যে ভর্তা হয় ওইটা যে কি মজা হয়। তো ভাবলাম আজকে আলু শাক ভাজি করি, আর যেগুলো ফ্রিজে রেখে দিছি ওগুলো তো পরে খাওয়া হবে। আর মুরগির মাংস বের করে নিয়েছি, মুরগির মাংস রান্না করব। তো ভিডিওটা কিন্তু আমার বেশ কিছুদিন আগে, তো এখন আমি যখন ভয়েস দিচ্ছি আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি আজকে আসলে কি কি রান্না করছিলাম। তো এরকম হয়, অনেক সময় এডিট করে রাখি কিন্তু ভয়েস দেওয়ার জন্য এক্সট্রা সময় বের করতে পারি না।
তো এখন তো ছোট দিন, সংসারের কাজ, আবার স্কুল ছুটি আছে, বাচ্চাদেরকে একটু বাইরেও নিয়ে যেতে হয়, মেহমান, সব কিছু মিলিয়ে কিন্তু আমার বেশ ভালোই একটা কি বলবো ব্যস্ত সময় যাচ্ছে। আর দেখা যাচ্ছে যে একটু টুকিটাকি এটা ওটা কেনাকাটারও থাকতেছে, সেই জন্য বাইরে গেলে দেখা যায় যে 1.5-2 ঘন্টা কিন্তু অনায়াসেই ওইদিকেই ব্যয় হয়ে যায়। তো সব মিলে আসলে ব্যস্ততায় আমার সময় যাচ্ছে। আলু শাকটা আমি একটু ভাপিয়ে নিয়ে তারপরে ওইটা আমি হচ্ছে কি বলি আমরা ভাজি করি। তো শাকটা আমরা ভাজি বেশিরভাগ করি, রসুন পেঁয়াজ শুকনা মরিচ বেশি করে দিয়ে এর মধ্যে আমি শাকটা দিয়ে দিলাম। আর শাকে একটু তেল বেশি দিতে হয়, কিন্তু এখন তেলের দাম আবারও বেড়ে গেছে, আর আমার বাসায় সব থেকে বেশি তেল খরচ হয়। তো আমার হচ্ছে এত বেশি তেল খরচ হয় কি বলবো, যে রান্না থাকে 2-3টা প্রত্যেক দিন, আবার নাস্তা সব কিছু মিলে তেলটা ভালোই খরচ হয়। এখানে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করতেছি। আর হচ্ছে আগের দিন যে আমি মিষ্টি কুমড়া রান্না করছিলাম ওইটার বীজটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা হচ্ছে আমি ভাজি করে সুমাইয়াকে দিব। তো এই দিক থেকে আমার আলু শাকটা হয়ে গেছে, ওইটা আমি বেড়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি অনেক ক্লিনিং এর কাজ করছি, কিছু তো ক্যামেরার সামনে, আবার কিছু ক্যামেরার পিছনে। তো সব মিলিয়ে কিন্তু অনেক ব্যস্ত একটা দিন কাটালাম। আর এখন যখন ভয়েস দিচ্ছি তো ভিডিওটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম সেদিন তো আমি অনেক কাজ করছিলাম। তো আমি হচ্ছে রান্না শেষ করে কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসলাম, তো দেখতেছিলাম কিছু ফুল পড়েছিল। এইটা হচ্ছে পুঁই শাকের যে বীজ হয় সেইটা দিয়ে, বেগুন আলু দিয়ে, হচ্ছে শুটকি মাছ দিয়ে চচ্চড়ি। আর এটা হচ্ছে আমি রান্না করিনি, তো আমার ছাদেরই পুঁই শাকের বীজ আমার মা নিয়ে গিয়ে হচ্ছে শুটকি দিয়ে রান্না করছে। আমি বলছিলাম বাসায় রান্না করিনি, তো ভাল লাগে ওই তরকারিটা, আমার অনেক পছন্দ, ওইটা দিয়েই এখন আমি ভাত খাবো। আর ফার্মের মুরগির মাংস আমি নিজে রান্না করলে কখনোই খেতে পারি না, তবে কোথাও গেলে কেউ রান্না করলে তখন কিন্তু আমি ভালোই খাই। মোট কথায় আমার কিন্তু তেমন কোনো বাসনা নাই, অনেকের যেমন বাসনা এটা খায় না ওটা খায় না ওটা খায় না, আমার খুব কমই বাসনা আছে। আমি দেখা যায় সব কিছু খুব ভালোই খাই, বিশেষ করে সবজি, মাছ, শাক, শুটকি, এইসব মাংসর থেকে আমার এগুলাই বেশি পছন্দ। আর এখন আমি খাবার নিচ্ছে, সব গুছিয়ে রাখতেছি, কারণ আর যেন খাওয়ার পর কোনো কাজ না করতে হয়, আমি যেন রেস্ট নিতে পারি। তো দুপুরের খাবারের পর বিকেলে আমি ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসছি, যেই কাপড়গুলো ভালো মতো শুকায়নি ওগুলো আমি এখানে এইভাবে মেলে দেই। আর তাছাড়া আমার জায়গা নাই, আমার তো বেলকনি নাই, কোথায় দিব, তো এখানে এগুলো মেলে দিই। একটু মানে পরের দিন দেখা যায় সকাল হতে হতে শুকিয়ে যায়, তো সেই কাজটাই করতেছি। আর আমার আজকের এই ভিডিওটার শেষ পর্যন্ত যারা আছেন অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।